এর পাশাপাশি আমাদের অনেক দিনের দাবি ছিল যে আমাদের একটা নিরাপদ ক্যাম্পাস গঠন করার জন্য। এমন একটা ক্যাম্পাস হবে যে ক্যাম্পাসে হচ্ছে আমরা আমাদের পরিপূর্ণ শিক্ষার পরিবেশ পাবো, একটা নিরাপদ ক্যাম্পাস পাবো। তো আপনারা যদি এখন দেখতে পান আমাদের ক্যাম্পাসে যত্র হচ্ছে রিক্সা ছড়িয়ে ছিটিয়ে আছে, এর বাইরে অটো রিক্সা রয়েছে, যানজট একটা মানে ফালতু একটা অবস্থা ক্যাম্পাসে বিরাজ করছে আর কি। তো আমাদের দীর্ঘদিনের দাবি ছিল এই জায়গা থেকে উত্তরণের জন্য। তো আমরা তারই উপায় হিসেবে আজকে আমরা দাবি জানিয়েছি আমাদের ক্যাম্পাসে আমরা হচ্ছে কিছু রেজিস্টার্ড হিসেবে রাখবো। তারা হচ্ছে নির্ধারিত ভাড়ায় আমাদেরকে সেবা দিবে এবং এটা শুধুমাত্র ক্যাম্পাসের মধ্যেই চলাচল করবে। এবং হচ্ছে এই যে যারা রিক্সা পুলার হবে তারা হবে মাদক মুক্ত এবং হচ্ছে অধূমপায়ী হবে, তারা হচ্ছে শিক্ষার্থী বান্ধব হবে আর কি। এটা হচ্ছে বিশ্ববিদ্যালয় তাদেরকে নির্ধারণ করে দিবে, এরকম আমাদের দাবি ছিল আজকে একটা। এবং প্রশাসন বলেছে তারা এই বিষয়ে একমত এবং তারা এই বিষয়ে কাজ করবে দ্রুতই। এর বাইরে হচ্ছে আমাদের আরেকটা দাবি ছিল, সেটা হচ্ছে আমাদের শিক্ষার্থীদের সুবিধার জন্য ক্যাম্পাসে কিছু শাটল চালু করা যায় কিনা এই বিষয়ে। আপনারা যদি দেখেন যে আমাদের কুয়েত মৈত্রী হল, সুইবে কামাল হল অনেক দূরে, ক্যাম্পাস থেকে অনেক দূরে। তো ওখানকার মেয়েরা যখন ক্যাম্পাসে আসে তারা হচ্ছে ভোগান্তির শিকার হয়, অনেক সময় রিক্সা পায় না বা নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়ায় আসতে হয়। সেক্ষেত্রে আমরা যদি আমাদের ক্যাম্পাসে কিছু শাটলের ব্যবস্থা করতে পারি, যেমনটা জাহাঙ্গীরনগর রয়েছে, সেক্ষেত্রে আমাদের শিক্ষার্থীদের ভোগান্তি অনেক অংশে লাঘব হয় বলে বিশ্বাস করি আমরা। তো সে জায়গায় দাবি জানিয়েছিলাম যে আমাদের কিছু শাটল ব্যবস্থা করা যায় কিনা, এবং প্রশাসন তারা আমাদেরকে জানিয়েছেন তারা এই বিষয়ে তারাও একমত এবং তারা হচ্ছে খুব শীঘ্রই এরকম যারা সেবা দেয় এরকম কোনো প্রতিষ্ঠানের সাথে কথাবার্তা বলে কোয়ালিশন করে ক্যাম্পাসে শাটল সেবা তারা নিশ্চিত করবেন। এর বাইরে আমাদের একটা দাবি ছিল, সেটা হচ্ছে আপনারা যদি দেখেন আমাদের যে ক্যাম্পাসের মূল ক্যাম্পাস হলপাড়া, সেখানে হচ্ছে কোনো ফার্মেসি নেই, অর্থাৎ কোনো ঔষধের ব্যবস্থা নেই, ডাক্তারের ব্যবস্থা নেই। শিক্ষার্থীরা অনেক সময় হচ্ছে যে কোনো সমস্যার জন্য, ফিজিক্যাল সমস্যার জন্য তাদেরকে হচ্ছে ঢামেক যাইতে হয় বা হচ্ছে আমাদের মেডিকেল করে যাইতে হয়, দূর হয়ে যায় অনেক। সেক্ষেত্রে প্রয়োজনের সময় জরুরি মেডিসিন পাওয়া যায় না। তো এই জায়গা থেকে উত্তরণের জন্য আমাদের দীর্ঘদিনের দাবি ছিল হলপাড়ায় একটা ফার্মেসি বসানো, একটা ওষুধের দোকান বসানো। তো সেই বিষয়ে আমরা কথা বলেছি এবং তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে একটি ফার্মেসি প্রতিষ্ঠা করার জন্য তারা হচ্ছে অলরেডি একজনের সাথে কথা বলেছেন এবং তার মাধ্যমে হচ্ছে খুব দ্রুতই অল্প সময়ের মধ্যেই আমরা দৃশ্যমান কার্যক্রম দেখতে পাবো যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় হলপাড়ায় শিক্ষার্থীদের জন্য একটা হচ্ছে ফার্মেসি গঠিত হচ্ছে। তো আমরা হচ্ছে প্রশাসনকে এগুলো বলেছি এবং তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন, তারা দাবি আমাদের দাবি মেনে নিয়েছেন এবং তারা আমাদেরকে খুব দ্রুতই এর দৃশ্যমান ফলাফল দেখাবেন বলে আমাদেরকে আশ্বস্ত করেছেন। তো আমরা আমাদের প্রশাসনের প্রতি ভরসা রাখতে চাই, তাদের কথায় আমরা বিশ্বাস রাখতে চাই। তবে যদি আমাদের দাবি মেনে না হয়, তারা যদি এগুলো নিয়ে হচ্ছে সময় ক্ষেপণ করে বা শিক্ষার্থীদের কল্যাণের কথা চিন্তা না করে অন্য কিছু করার চেষ্টা করে, তাহলে সেক্ষেত্রে আমরা শিক্ষার্থীর সাথে নিয়ে একটি হচ্ছে দুর্বার আন্দোলন গড়ে তুলে আমাদের যৌক্তিক দাবিগুলো সেগুলো আমরা আদায় করে নেব ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে।